একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া মনের অনুভূতিগুলো কাউকে বোঝানো যায় না। আসসালামু আলাইকুম, আমি তহমিনা। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও আমি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এবার আমি চলে আসলাম রান্নার কাজে। আমার যে মাছগুলো নিয়ে আসছিলাম আমি কেটে ধুয়ে আলাদা আলাদা করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ফ্রিজে উঠিয়ে রাখবো, আর মাছগুলো রান্না করবো। আর মশলাটাও রেডি করে নিয়েছি। রান্না করব মাংস। এই মাংসগুলো গরম পানি দিয়ে ধুয়ে নেব। এদিকে পানি গরম হতে দিয়েছি, এদিকে আমি মাছটা রেডি করে নেব। আমি যেহেতু হাতে চটকায়ে মাখায়ে নেব, মশলাটা মাখাইতে এই হাতে মাখা মাছ রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিলাম। নিয়ে একটু টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবার ভালোভাবে একটু চটকিয়ে মাছগুলো দিয়ে সুন্দর করে হাত দিয়ে আলতোভাবে মাখিয়ে নিয়ে আবার একটু সরিষা বাটা, শুধুমাত্র এই সরিষা বাটা, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ আর এই মাছ আর এই তেল আর লবণ আর হলুদ, এইগুলো দিয়েই আমি আজকে এই মাছটা রান্না করব। তাছাড়া এর ভিতরে বাড়তি আর কোনো আমি মশলা দেবো না। আর যেহেতু টাটকা মাছ, এই ধরনের মাছগুলো এইভাবে রান্না করলে অনেক মজা লাগে। এই মাছগুলোর ভিতরে অনেক রকম মাছ আছে। মাছগুলো এবার রান্না করতে আমি দেব। রান্না করতে দিয়ে এদিকে আমি ভাতটা চাপিয়ে নেব, না গোশটা ধুয়ে নেব গরম পানি দিয়ে। যে গরম পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ধুয়ে এবার পানিটা ঝরিয়ে নেব। নিয়ে এবার গোশটা আমি সুন্দর করে সব রকম মশলা দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে ওদিকে আরেকটু মাছটা আমি নেড়ে দেব। মাছটা একটু নেড়ে দিয়ে লবণটা ঠিক আছে কিনা দেখে নেব। দেখে নিয়ে আমি যেহেতু হালকা হালকা ঝোল রাখবো নিচে, সেইভাবেই দেখেন আমার রান্নাও হয়ে গেছে মাছটা। এবার আমি নামিয়ে নিয়ে মাখিয়ে রাখা গোশটা রান্না হতে দেব। এদিকে গোশটা রান্না হতে থাকবে, এই ফাঁকে আমি ভাতটা চাপিয়ে নেব। আমি রাইস কুকারের পটটা ধুয়ে নিলাম, ধুয়ে পানি গরম হতে দিলাম। এর মধ্যে আমার গোশ রান্না হচ্ছে, ভাত রান্না হচ্ছে। আমার মেয়ে চলে এসছে রান্নাঘরে, আমার সাথে একটু গল্প করছে। এসেই বলছে যে মুরগির মাংস রান্না করছে আম্মু, হেব্বি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আর মুরগির মাংসটা আমার মেয়ের একটু পছন্দ। মেয়ে একটু কনসটি করলাম করে এবার আমি যেহেতু একটু টমেটো দেবো মুরগির মাংসের ভিতরে, পোলট্রি মুরগির ভিতরে এই টমেটোটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি একটু কুড়িয়ে নিলাম, কুড়ানো হয়ে গেছে। এবার একটু ঢাকনাটা উঠিয়ে আবার মাংসটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। রান্না হতে দিয়ে এদিকে আমি কিছুটা চাউল বেছে নেব। আমার আজকে চাউল বাছা নেই, তাড়াতাড়ি করে গিয়ে আমি কিছু চাউল বেছে নিলাম। বেছে এবার আমি চাউলগুলো ধুয়ে নিলাম, কারণ এই চাউলের ভিতরে ছোট ছোট পাথর আছে। সেইগুলো বেছে না করলে ভাত খেতে গিয়ে দেখা যাচ্ছে দাঁতে বাঁধে। চাউলটা ভিজিয়ে রেখে আমি যে আলুটা ধুয়ে রেখে এলাম, আলুটা দিয়ে আবার একটু গোশের সাথে মিশে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে ওইদিকে আমি চাউলটা ভালোভাবে 4-5 বার, যতক্ষণ সাদা পানি না বের হয় ততক্ষণ আমি চাউলটা ধুয়ে নেব। এতবার তো আসলে দেখানো যায় না চাউলটা আমি কতবার ধুলাম। অতবার দেখাইলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সেই জন্যে আমি 2 বার দেখেই, ওদিকে আমার পানিটা গরম হয়ে গেছে, চাউলটা আমি ধুয়ে ভাত রান্না হতে দিলাম। এদিকে ঢাকনাটা উঠিয়ে নিয়ে তারপরে আমি যে টমেটোটা কুচিয়ে রাখছিলাম সেই টমেটোটা দিলাম। আর এই যে দিলাম, এইটা হলো জয়ফলার জয়ত্রী গুঁড়া। এইটা দিয়ে পোলট্রি মুরগিটা রান্না করলে তার সাথে টমেটো দিলে এর খেতে কিন্তু অনেক মজা লাগে। এদিকে একটু কষতে থাকুক, আমি এদিকে চিংড়ি মাছগুলো পলিথিনে করে উঠিয়ে ফ্রিজে আমি তুলে রাখবো। আবার গোশটা ভালোভাবে নাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি গোশটা রান্না হতে দেব। এই ফাঁকে আমি যে থালাবাটিগুলো নোংরা হয়েছিল রান্না করতে করতে, সেইগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে গোশটা হতে থাকলো, ওইদিকে আমার সবগুলো কাজও পরিষ্কার করা হয়ে গেল। এভাবেই কিন্তু আমি রান্নাগুলো করি আর কাজগুলো গুছিয়ে নেই রান্না করতে করতে। রান্না করতে করতে অনেকগুলো কাজই কিন্তু গোছানো হয়ে যায়। নইলে যখন রান্না শেষ করে করতে গেলে অনেকটা সময়ও ব্যয় হয়। সেই কারণে রান্না করতে করতে কিন্তু অনেকটা কাজই করে নেওয়া যায়। আমি ঠিক সেটাই করি। অনেক সময় দেখা যাচ্ছে একটা তরকারি চাপাই আর একটা তরকারি কেটে রেডি করে নিই। নইলে দেখা যাচ্ছে কিছু থালা বাসন নোংরা হলে সেইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিই। এভাবেই টুকটাক করে আমি সংসারের কাজগুলো গুছিয়ে নিই। ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, আমি মাছ ঝরিয়ে নিলাম। আর একটু ফুটে গেছিলো, তাই জন্য আমি ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছিলাম। এদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে দেখেন। এবার নামিয়ে নেব। নামিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। আমার ভাত রান্না হয়ে গেছে, গোশ রান্না হয়ে গেছে, আর আগে তো দেখাইছিলাম মুরগি মাছটাও রান্না হয়ে গেছে। সব রান্না বাড়া কমপ্লিট। এবার আমি দুপুরে খাওয়া দাওয়ারও বেড়ে দিয়েছি।
আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই খাচ্ছে। এই যে মাছ, টমেটো, মুরগির গোশ, আর এই যে বেগুন বড়ি আর মাছ, আর এই মাছ ভর্তা আমাদের পাশের বাড়ির এক ভাবি দিয়ে গেছে। আমরা এক বাসায় থাকি। এভাবেই গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া আমরা শুরু করলাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।